আসসালামু আলাইকুম। কোডার্স টুগেদারের পক্ষ থেকে আমি প্রত্যয় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এ ব্যবহৃত আইফ্রেম ট্যাগ সম্পর্কে জানবো। আমি আমার কোড এডিটর এবং লাইভ সার্ভারটা অন করে নিছি। দেন আমি এখানে লিখতেছি আইফ্রেম। দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেম বর্ডার 0 নামের অ্যাট্রিবিউট আছে আর একটা সোর্স অ্যাট্রিবিউট আছে। এই সোর্সের মধ্যে আমরা যদি কোনো ওয়েবসাইটের ইউআরএল দিই তাহলে সেই ওয়েবসাইটটা আমাদের এইখানে শো করবে। আমাদের যে নিজস্ব ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেওয়ার পরে এখানে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে, যদিও এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি এখানে একটি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতেছি। আপনারা চাইলে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে এটার হাইট উইডথ ডিক্লেয়ার করে দিতে পারেন, অথবা স্টাইল অ্যাট্রিবিউট বাদ দিয়ে আপনারা চাইলে শুধু উইডথ এবং হাইটের যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ব্যবহার করতে পারেন, যেমন উইডথ WIDTH। এর মধ্যে যদি আমি এখানে বলে দিই যে 600 পিক্সেল and then যদি HEIGS height দেন এটা হচ্ছে 350 পিক্সেল। মানে এইভাবে চাইলে আপনাদের মন মতো হাইট গুলো রিসেট করে নিতে পারেন। দেন হাইট উইডটা আপাতত এইভাবে রাখতেছি। আর এখানে যে ফ্রেম বর্ডার যে অ্যাট্রিবিউটটা দেখতে পাচ্ছেন এটার কাজ আসলে এটার চারপাশের বর্ডারটারে এটা রিমুভ করে দেয়। আমি যদি এটা কেটে দেই তাহলে দেখতেছেন এই যে কালো একটা যে বর্ডার আসছে চারপাশ দিয়ে, এই বর্ডারটা থাকবে না যদি আমরা এই ফ্রেম বর্ডার ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে 0 ইউজ করি, বা আমরা যদি ভ্যালু চেঞ্জ করি তাহলে দেখেন এখানে 3DC জন্য এখানে বর্ডারটা কিন্তু আরেকটু মোটা দেখা যাচ্ছে। আমি যদি এটা 10 করি দেখেন এটা কিন্তু আরেকটু মোটা হয়েছে। আপনারা চাইলে এগুলা চেঞ্জ করে দেখতে পারেন। দেন আইফ্রেমের আরো কিছু ব্যবহার আছে, যেমন আমরা যদি ইউটিউব থেকে কোনো কিছু এমবেড করতে চাই তাহলে আমরা আইফ্রেম ব্যবহার করতে পারি। আমি ব্রেকটা একটু নিচে নিয়ে আসতেছি। দেন আমি সেই ইউটিউবে যাচ্ছি, আমাদের চ্যানেলে যাই। এখান থেকে আমি সেই ভিডিওটা ক্লিক করতেছি। এখানে দেখতেছেন এই যে শেয়ার লেখা আছে, এই শেয়ারে আমরা ক্লিক করার পরে এখানে যে এমবেড লেখাটা আছে আমি এখানে ক্লিক করতেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন আইফ্রেমের মধ্যে যেই কোডটুকু আছে এটুকু আমরা কপি করতেছি, এখানে কপি করতেছি। দেন আমাদের কোড এডিটরে পেস্ট করে দিচ্ছি। দেন আমরা যদি আউটটা দেখি তাহলে দেখতেছেন এটা কিন্তু এখানে শো করতেছে। আর এই যে হাইট উইডথ আছে, এই যে উইডথ আছে এটার হচ্ছে এই উইডথ আর এটার এই হাইটের কারণে এটা এইভাবে শো করতেছে। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। আর এখানে আপনাদের অনেক সময় ইউটিউবের সকল ভিডিও কিন্তু শো করবে না, কারণ কিছু কিছু ভিডিও আছে যেগুলা কপিরাইট ইস্যুর কারণে আপনার ওয়েবসাইটে এগুলার এমবেড শো নাও করতে পারে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেন আরো একটি ওয়েব আছে, আমি যদি এখান থেকে এই যে কপি এমবেড কোড, আমি জাস্ট আমার হচ্ছে ভিডিওটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, দেন কপি এমবেড কোড এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সেম জিনিসটাই কপি হয়ে যাবে। আমি যদি আবার এখানে পেস্ট করি এই যে দেখতে পাচ্ছেন সেম জিনিসটা কপি হয়েছিল, বাট এটার জাস্ট হাইট আর উইডথটা একটু কম বেশি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা পরেরটা কেটে দিচ্ছি। দেন আপনারা চাইলে এখানে গুগল ম্যাপ ইউজ করতে পারেন। আমি গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপস। দেন এখানে আমি সাপোজ সার্চ করতেছি পাবনা, যেহেতু আমি পাবনাতে থাকি, পাবনা সদর উপজেলা। দেন আমি এখান থেকে শেয়ারে ক্লিক করতেছি, তারপরে এমবেডে ম্যাপ এখানে ক্লিক করতেছি। আপনারা এখানে মিডিয়াম, স্মল, মিডিয়াম, লার্জ, কাস্টম সাইজ এই অপশনগুলো দেখতেছেন। আপনারা এখান থেকে চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এখান থেকে কপি করে যখন আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করবেন সেই সময় এ করতে পারেন। যেহেতু আইফ্রেম একটি ইনলাইন ট্যাগ তাই আমি এখানে ব্রেক ইউজ করতেছি আবারও, যাতে এটা নিচে শো করে। দেন এখানে পেস্ট করে দিচ্ছি এটারে, দেখতেছেন এটা এখানে শো করতেছে। আর আমরা যদি চাই যে এটার হচ্ছে আমাদের হাইট উইডথ আমরা চেঞ্জ করব তাহলে যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আমি এখানে উইডথ বলে দিচ্ছি 300, হাইটটা 350। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারেন। আরো একটি জিনিস আপনাদের আজকে দেখাই দিই, অ্যাডভান্স লেভেলের আইফ্রেমের ব্যবহার। তো এর আগে আমি এখানে আমার ফোল্ডারের মধ্যে আমি একটি হচ্ছে নতুন একটি ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, try.html। দেন আমি এখানে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা ছিল ওইটা নিয়ে আসতেছি,
করার কারণ প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এখানে আমার এটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টই থাক। আর আমি এখানে সাপোজ লরেম লরেমের 15টি ওয়ার্ড রাখতেছি। দেন এটা আমাদের এখানে শো করতেছে না, বাট আমরা যদি শো করাইতে চাই তাহলে এটা আমাদের আবার লাইভ সার্ভার ওপেন করতে হবে। আমি এটা এখানে ওপেন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমাদের এইখানে আইফ্রেমের মাধ্যমে আমরা এই জিনিসটাকে দেখাবো। তো কিভাবে সেটা করা যায়, আমি এখানে জাস্ট এটার পরে আমি আর ব্রেক দিলাম না, আমি চাচ্ছি এটার পাশে এটা আসুক। তো এইখানে আমি এখন আইফ্রেম লিখতেছি, আই ফ্রেম। আর এখানে আমি সোর্সটা বলে দিচ্ছি আমার ফাইলের লোকেশনটা কোনটা। আমি যে এইখানে যে এটা তৈরি করছি, যে try.html টা, এইটা অ্যাকচুয়ালি আমার যেই ফোল্ডারে html ফাইলটা আছে সেই ফোল্ডারে আমি এটা ক্রিয়েট করছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি যাচ্ছি টিউটোরিয়ালের মধ্যে। এই যে try.html, এটা কিন্তু এই html ফাইলটা যেখানে আছে সেইখানেই আছে। তো আমি এখানে জাস্ট সিম্পলি বলে দিচ্ছি যে try.html। ওকে, এই দেখেন এখানে দেখাচ্ছে লরেম ইপসাম ডলার্স টেমেট। এটা আসলে আমাদের এই ওয়েবসাইটটাতে আছে। আমরা যদি এখানে কোনো কন্টেন্ট চেঞ্জ করে, সাপোজ এখানে জাস্ট লরেম ইপসাম ডলারটা রাখতেছি, তাহলে দেখতেছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা কিন্তু এইখানে মূলত চেঞ্জটা করতেছি, ভালো দেখা যাচ্ছে না। আমি একটা হেডিং ট্যাগের মধ্যে এটা দিয়ে দিই এখন আমি চাচ্ছি এইখানে আমাদের এই ওয়েবসাইটটা শো করবে, বাট যখন কেউ ক্লিক করবে এটার উপরে তখন আমাদের এখানে এই ওয়েবসাইটটা আসবে। সে আমি আসলে যেমনটা চাচ্ছি সেটা আমি এখানে ইয়ে করি, যে সাপোজ এখানে কেউ অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছে একটা, দেন এটার মধ্যে লেখা থাকবে ক্লিক মি, যে দেখতেছেন ক্লিক মি লেখাটা আসছে। এখানে যদি কেউ ক্লিক মিতে ক্লিক করে তাহলে আমাদের এখানকার ওয়েবসাইটের ইউআরএলটা বা ওয়েবসাইটটা চেঞ্জ হবে। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, এটা ছিল আমাদের প্রথম আইফ্রেম। আমি এটার মধ্যে বলে দিচ্ছি নেম নামের একটা অ্যাট্রিবিউট নিচ্ছি আমরা, নেম। আর এখানে লিখতেছি আইফ্রেম, FRAME, আইফ্রেম আন্ডারস্কোর এ। এটাকে আমি কপি করে নিলাম। দেন আমার এইটার সাথে সরি, এই যে এই নেমটা, এটাকে আমার এই অ্যাঙ্কর ট্যাগের সাথে লিঙ্ক করাইতে হবে। এটার জন্য আমি এখানে লিখে দিচ্ছি টার্গেট ইকুয়াল টু, আমার এইখানে এই টার্গেটের মধ্যে আমাদের এই নেমের মধ্যে আমরা যেটা দিছি সেইটাই দিতে হবে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আমরা এখানে যে নামটা দিছি এখানেও সেটাই দিতে হবে এই দুইটারে লিঙ্ক করানোর জন্য। দেন আমি এখানে বলে দিচ্ছি যে try.html, যে যদি কেউ ক্লিক মিতে ক্লিক করে তাহলে বাই ডিফল্ট এটা শো করবে, আর যদি কেউ ক্লিক মিতে ক্লিক করে তাহলে এটা চেঞ্জ হয়ে আমাদের যে try.html যে পেজটা আছে সেইটা আসবে। তো আমি এখানে ক্লিক করি, দেখি কি হয়। এই যে দেখতেছেন লরেম ইপসাম ডলারটা কিন্তু আসছে, যেটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ছিল। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।